আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আজকে ক্লাস শুরু করি। আচ্ছা, প্যাটার্ন প্যাটার্ন নিয়ে আমরা আজকে ক্লাস করব। আর টুকটাক কিছু খুচরা কিছু কাজ আছে ইলাস্ট্রেটরের, সেই কাজগুলো একটু করব, দেখব যে একটা জিনিস আপনারা জানেন না, ওগুলো নতুন করেই করব। আচ্ছা, প্যাটার্ন কিভাবে ডাউনলোড দিতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কোথায় যাব। এমনি আমরা এই প্যাটার্নের যে ইমেজ, যদি প্যাটার্ন ইমেজ দিয়ে সার্চ দিই সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমি যদি এখানে লিখি প্যাটার্ন, আচ্ছা প্যাটার্ন ডিজাইন দিয়ে সার্চ দিলে যেটা আসবে ইমেজ আসবে, সেই ইমেজগুলো নামিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখব পরে। কিন্তু আমরা প্যাটার্ন ডিজাইন ডাউনলোড এই অপশনটায় যদি যাই তাহলে আমরা কি পাই দেখেন। আচ্ছা আমি বোঝাচ্ছি আগে। একটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলো করতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়েছে, তো এটা আমার করতে গেলে আমারও কষ্ট হবে। তা আমি যদি রেডিমেড পাই আমি ওটাকে কাজে লাগাতে পারবো, তাই না? তো রেডিমেড আমার পাইতে গেলে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি ইমেজ নামাবো প্যাটার্নের, নামিয়ে আমার ইয়াতে নিয়ে জাস্ট ইমেজটা ইউজ করবো, ইমেজটা কেটে কেটে ইউজ করবো। কিন্তু সেই ইমেজটা ইউজ করলে কি হবে, ওই ইমেজের কোনো কালার টালার কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমি জাস্ট ইমেজ হিসাবে ইয়া করব। হাবিব, মাইক্রোফোনটা অফ করেন। আপনার কম্পিউটার আর একটা ডিভাইসে আপনি চালু করেন না, ওইটা তো অন করা দেখতেছে। আর জান্নাতেরটা অফ করেন, প্রয়োজন হলে তখন অন করে নেন। আমার আসলে খুব খারাপ লাগতেছে, তো ভালো লাগতেছে না। যাই হোক, তো আমরা ইমেজটা নামিয়ে প্যাটার্নটা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমরা ওটার কোনো কালার চেঞ্জ করতে পারবো না, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, কিছু কমাতে বাড়াতে পারবো না, জাস্ট ওইভাবেই আমাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা খুব ভালো ফল পাচ্ছি না। তো আমরা এটার জন্য আর একটা অপশন আছে প্যাটার্ন ইউজ করার, সেটা হচ্ছে আমরা প্যাটার্নটাকে যদি ডাউনলোড দিই তাহলে ওটাকে আমরা এডিট করতে পারবো। একটা হচ্ছে ইমেজ নামিয়ে নিয়ে ইমেজ সেভ করে নিয়ে কাজ করা, আর একটা হচ্ছে প্যাটার্নটাকে ডাউনলোড দেওয়া। তো সেক্ষেত্রে আপনারা ইয়াতে লিখবেন কি প্যাটার্ন ডিজাইন ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড লিখে সার্চ দিলে কি আসবে দেখেন, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে প্যাটার্ন ডিজাইন ডাউনলোড লিখে সার্চ দিলে এরকম কয়েকটা সাইট চলে আসবে। তার ভিতরে এই সাইটটাই আমি ঢুকলাম, ফ্রিপিকে ঢুকলে দেখেন অনেক প্যাটার্ন আমার সামনে চলে আসলো, তাই না? অনেকগুলো প্যাটার্ন আছে না, বহুত প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন। এখান থেকে আমরা কোন একটা প্যাটার্ন চুজ করব। এই যে মুকুট পরা যেগুলো, এগুলো কখনোই আপনি ডাউনলোড দিতে পারবেন না, কিন্তু যেগুলো ফ্রি আছে ওগুলো তার দরকার নেই। আমি তো যে কোনো একটা নামাবো, একটা নামিয়ে জাস্ট আপনাদের দেখাবো, এত কাহিনী করার দরকার আছে? যে কোনো একটা নামিয়ে আমি কাজ করলে হয়ে যাচ্ছে। এটা ইমেজের উপরে আমি কিন্তু ক্লিক করলাম, ক্লিক করলে এই পেজটা আসবে। ইমেজের উপর ক্লিক না করে কিন্তু আশেপাশে করবেন না। আবার দেখাচ্ছি, দেখা যায় এই যে এখানে কিন্তু অনেক কিছু আছে, প্লাস টেলাস আছে, এগুলো কিছু করবো না আমি, ওগুলো কিচ্ছু করবো না। আমি জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করবো,
ক্লিক করলে এই পেজটা আমার চলে আসলো। এখানে আমার এই অপশনও দিয়ে দিচ্ছে, এই যে ডাউনলোড অপশন। আমি ওখানে ডাউনলোড করতে গেলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখি আরও আছে, অনেক প্যাটার্ন আছে, তো ডাউনলোড করতে গেলেই ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে জাস্ট ক্লিক করি। এখানে হচ্ছে কি গো প্রিমিয়াম নাকি ফ্রি, আমি অবশ্যই ফ্রি দেবো। এবার দেখেন রাগ হয়ে গেছে, বুঝছেন? এবার স্টার্ট ডাউনলোড। এরপরে বাকিগুলো তো আপনারা জানেন কীভাবে কি স্টার্ট করতে হবে, আনজিপ করতে হবে, করতে হবে। কই হইল না? কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ এইটা সম্ভবত এটা, ঠিক আছে। তো এটা যদি আমি ডাবল ক্লিক করি, এটা নিচ্ছে না, হয়নি, এই যে চলে আসছে, দেখছেন? আমি এই ছবিটাকে একটু ইয়ে করে দিই, এটাকে আমি ছোট করে নিয়ে আসি। ওহো, প্যাটার্নটা কিন্তু আমার চলে আসছে, দেখছেন? প্যাটার্নটা চলে আসছে, প্রত্যেকটা পার্টি আলাদা এর, ঠিক আছে? প্রতিটা পার্টি আলাদা। দেখেন নিচে সরাচ্ছি, দেখছেন? সরে যাচ্ছে, ইয়া বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আমি এই ডিজাইনটাকে শুধু বের করতে চাই সেটাও পারবো, দেখুন। ও শিট, আচ্ছা এটা দেখতেছি না, এটা কেন পারতেছি না? এই যে পারছি, দেখছেন? প্যাটার্নটাকে আমি বের করে নিয়ে আসছি না? প্যাটার্নটা কিন্তু বের হয়ে গেছে, বের হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন, এটাকে একটু ছোট করে নিয়ে, এটা হচ্ছে আমার ওই প্যাটার্নটা আমি নিয়ে আসছি। এখন আমি যে কাজ করবো, আমি এখানে কালার টালার, এই প্যাটার্নের কালার টালার এগুলো আমি চেঞ্জ করবো। সেটার জন্য আমাকে যেতে হবে, আচ্ছা লেয়ার সম্পর্কে তো আপনারা জানছেন, ফটোশপে আমরা লেয়ার নিয়ে কাজ করছি না? তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের লেয়ারের মধ্যে পার্থক্য আছে। ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, ফটোশপেও লেয়ার আছে, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কীরকম? ফটোশপে লেয়ারটা আমাকে তৈরি করে নিতে হয়, আর প্রত্যেকবার নিতে হয় আর কি। আর ইলাস্ট্রেটর অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। আমি এক একটা কাজ করবো, এক একটা শেপ দেবো, ওর অনুযায়ী একটা লেয়ার তৈরি হয়ে যায়। ওটার জন্য লেয়ারের পিছনে কাজ করতে, ঠিক আছে? এজন্য আমরা লেয়ার নিয়ে কোনো কাজ করি না, অটোমেটিক তৈরি হয়ে যায়, এমনিতেই আমরা ডিলিট করতে পারি। লেয়ার নিয়ে আমাদের কোনো কাজ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই জন্য আমরা লেয়ার অতটা বের করি না। লেয়ার কোথায় থাকে দেখেন, কিন্তু এখন আমার লেয়ারে কাজ করতে হবে। কেন করতে হবে? আমি চাচ্ছি এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার কিছু অংশ এডিট করব, কালার এডিট করব, এই ধরনের কাজগুলো আমি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে উইন্ডোজে গিয়ে জাস্ট লেয়ারকে, এই যে লেয়ারে গেলে লেয়ার্স, এইটা এই বক্সটা চলে আসবে, দেখছেন? লেয়ারের বক্স। এই দেখেন, এই যে পুরাটা একটা গ্রুপে আছে, একটা গ্রুপ হয়ে আছে, তাই না? এই গ্রুপের ভিতরেই হচ্ছে আপনার এটার পুরো কাজটা আছে। আচ্ছা, এই যে আইকনটা দেখেন, এই আইকনটা যদি আমি ক্লিক করি গ্রুপটা শো করবে, এই যে গ্রুপ, দেখছেন? গ্রুপটা শো করছে। আচ্ছা, এখন এই যে পরেরটা যেটা, এটাও দেখেন, এও কিন্তু গ্রুপ, প্রত্যেকটা লেখা আছে গ্রুপ, এও কিন্তু গ্রুপই আছে। একে করি, দেখেন আরো কয়েকটা পার্ট। এই যে ডিজাইনগুলো বানাইছে এই লোকটা, সেই ডিজাইনগুলোর প্রত্যেকটা পার্ট এখানে রয়েছে এই গ্রুপের ভিতরে,
ঠিক আছে, যেভাবে যেভাবে একটু একটু করে বানিয়েছে, অনেকগুলো পার্ট করে এই ডিজাইনটা বানানো হয়েছে। ওকে, এখন এটার কোনোটা আমার অফ করতে গেলে কি করতে হবে, আমাকে জাস্ট কি করতে হবে, আচ্ছা এরপরে এটাও আবার একটা গ্রুপ দেখাচ্ছে, দেখি তো কই গ্রুপ, এর ভিতরেও একটু গ্রুপ রয়েছে, দেখো দুইটা পার্ট রয়েছে। আচ্ছা আমি চাচ্ছি এই যে ব্ল্যাক ব্ল্যাক এই পেজটা, এই যে শেপটা, এই শেপটাকে আমি ইনভিজিবল করব। সেক্ষেত্রে কি আমি চোখটা বন্ধ করে দিলেই হয়ে যাওয়ার কথা নাকি, চলে গেছে, দেখছেন। আমি চাচ্ছি হোয়াইটটাও বন্ধ করব, এই যে হোয়াইট এরিয়াটা এইটা। আচ্ছা এটা আর্টবোর্ডের উপর রয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আর্টবোর্ড, এটা কিন্তু আর্টবোর্ড, অটোমেটিক্যালি আর্টবোর্ড চলে আসছে আমার। দেখেন বাইরে নিয়ে যাই, কি কি ক্লিন দেখছি, ওয়াটার, তাই না। ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই, ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট ইনভিজিবল করে দিলাম। আচ্ছা এখন আমি আবার ভিজিবল করব, এই যে কালোটা আবার ভিজিবল হয়ে গেছে, আবার ইনভিজিবল সাদাটা। আচ্ছা এখানে এই যে জিনিসটা, এটাকে দেখে ইনভিজিবল করি, এটা কোন জিনিসটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, দেখা যাচ্ছে না যে এটা কোন জিনিস। আচ্ছা এখন আমার এর ভিতরে আমার কোনো ডিজাইনে আমার প্রয়োজন এটার কালার চেঞ্জ করা। আচ্ছা সাপোজ আমি এই কালোটারই কালার চেঞ্জ করব, আচ্ছা এটা তো শোই করেনি, আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করব, কালারটা আসতেছে না কেন, কালার আসেনি কেন, হ্যাঁ হয়ে গেছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না। আর একটা কালার নিতে চাই আমি, গ্রিন, দেখেন গ্রিন হয়ে গেছে, তাই না। ব্যাকগ্রাউন্ডটাকে আমি গ্রিন করে দিলাম, যেমন কিছু তেমন করতে পারবো। এবার ইনভিজিবল করে দিই। এবার আমি চাচ্ছি এবার প্যাটার্নে কালার চেঞ্জ করব। তো প্যাটার্নে দেখেন এই যে প্যাটার্নের ডিজাইনগুলো, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা লেয়ার আলাদা। একটা লেয়ার আমি অফ করি, দেখেন কোন একটা ডিজাইন, দেখেন কোন ডিজাইন অফ হচ্ছে, বোঝা যাচ্ছে না, অনেক ডিজাইনের ভিতরে কোনটা অফ হচ্ছে তাই বুঝতেছি না। আচ্ছা আমি ভিজিবল করে দিই, আচ্ছা সাপোজ আমি, আচ্ছা সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে এইটার মনে করেন যে কোনো একটা শেপের আমি, বোঝাই যাচ্ছে না যে কোনটা কোন শেপ, কোনো একটা শেপের আমি কালার পাল্টাবো। এই দেখেন এই যে এটা দেখছেন, এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে এই অংশটা, দেখছেন এই লেয়ারটার আমি কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা এই যে এটাকে আমি যদি চাই আমি লাল, হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে না। অর্থাৎ এইভাবে আমরা যে কোনো প্যাটার্ন নামিয়ে এই কাজগুলো করতে পারি। হয়ে গেছে ওই বলটা, ভিতরের বলটা, আবার এটার কালারটা চেঞ্জ করবো, এটার কালারটা চেঞ্জ করতে গেলে এই টাইপের কালার দিলে চোখে পড়বে, ছোট্ট ওই বলটা। অর্থাৎ এত ছোট ছোট প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে হয়ে গেছে, বুঝছেন। এত ছোট ছোট কাজ প্রত্যেকটা এরকম ধরে ধরে চেঞ্জ করাটা আসলে সো টাফ, নট ইট ইজি, বাট এই প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন। দেখেন কতগুলা লেয়ার, আপনি দেখতেছেন কতগুলা লেয়ার, এই প্রত্যেকটা ধরে ধরে চেঞ্জ করা কি মুখের কথা।
আচ্ছা, সব কিন্তু ফিল হয়ে যাচ্ছে। আমি যদি এর স্ট্রোকের কালারটা চেঞ্জ করি তাহলে সব স্ট্রোকই হয়ে যাবে। আমি কিন্তু স্ট্রোকের কালার চেঞ্জ করছি না, ফিল করে দিচ্ছি। মনে করেন এটাই আমি করব, এটাকে আমি স্ট্রোকে কালারে চেঞ্জ করব। দেখেন স্ট্রোক হয়ে যাবে। হচ্ছে না। কোথায় ক্লিক করতেছে বুঝতেছেন? এগুলো একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমি দেখেন এই জিনিসটা প্রত্যেকটা পার্ট আমি চাইলেই চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা আনগ্রুপ করে দেখি তো। আনগ্রুপ হয়েছে, গ্রুপ হয়ে আছে। আমি আনগ্রুপ করে দেখি তো প্রত্যেকটা পার্ট আলাদা করতে পারি কিনা। আচ্ছা, না হচ্ছে না, বলগুলো আলাদা হয়ে গেছে। এমনি যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার কালার চেঞ্জ হয় কিনা দেখি। হ্যাঁ, তাতেও কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরাটা, দেখছেন? আবার এইটা পুরাটাই একটা ফ্রেম, ঠিক আছে? এইটা একটা ফ্রেম, আর এইগুলো আলাদা, দেখছেন? এই জিনিসগুলো আলাদা, পুরো নষ্ট করে ফেলছেন পর্যন্ত। পারবেন না এখন প্যাটার্ন ইয়ে করতে, মডিফাই করতে? কোনো কোশ্চেন আছে? কিছু বোঝার মানে ইয়া আছে? বোঝা গেছে তো? পারবেন সবাই? এইভাবে আমরা প্যাটার্ন নামিয়ে কাজ করে অনেক ডিজাইন তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এই যে এটার উপর নির্ভর করবে, দাঁড়ান দেখছি আমি। এইটা যখন আমি কালার চেঞ্জ করলাম, এটা তো মাউস দিয়ে করলাম, এটা তো মাউস দিয়ে করলাম। এই যে এখন আমি পিঙ্ক কালার যদি নিতে চাই, আমি এখন এই কালারটা নিতে পারবো, পুরোটা হয়েছে না? এই যে এই যে হচ্ছে, এই যে এই যে হচ্ছে, এটা হচ্ছে ইমেজের উপর নির্ভর করে, এই প্যাটার্নটার উপরে নির্ভর করবে প্যাটার্নটা কি ধরনের। প্রত্যেকটা পার্ট এই যে বললামই তো আমি আনগ্রুপ তো করেছি, আনগ্রুপ তো করেইছি আমি, আনগ্রুপ করছি না এই যে চ্যানেলে এইগুলো তো হয়েছে, কিন্তু এইটা আর আনগ্রুপ হচ্ছে না। এর ভিতরে তো এই যে বের করলে দেখেন কি বেড়ে যাচ্ছে। তো এগুলো আসলে কিভাবে যে করা আছে জানি, যে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে। দাঁড়ান, আচ্ছা, এখানে যে কম্পাউন্ড প্লাস ভিলেজ কোথায় কোথায় কম্পাউন্ড, এক একটা প্যাটার্ন এক এক রকম। যেমন আর একটা প্যাটার্ন আমি আনি, দেখেন এই প্যাটার্নটা নিয়ে আসি। ওহ শিট, এটা কেন করছে? এখান থেকে দরকার নেই, এটা কাটে দিই। আচ্ছা, এইখানে এই যে এই প্যাটার্নটা আমি যদি নিয়ে আসি, এই যে লেয়ার অটোমেটিক ওপেন হয়ে গেছে, দেখছেন? ও, এটা তো আমি আগে কাজ করছি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডের সব রিলিজ করা। এই ফাইলটা আমি কেটে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা কেটে দিন। আচ্ছা, চলে আসলো না এই প্যাটার্নটা? দেখেন, এটা দেখেন আপনি আনগ্রুপ হয় কিনা।
আনগ্রুপের কোনো অপশনই নেই। ও আচ্ছা, সিলেক্টই তো করি না। আনগ্রুপের অপশন, এই যে আনগ্রুপ করলাম। আচ্ছা, আনগ্রুপ করলে এখন কি কি আলাদা হয়, এই দেখুন প্যাটার্নটার ব্যাকগ্রাউন্ডটা রেখে ও বের হয়ে চলে আসতেছে, তাই না? কিন্তু এর যদি আমি ব্যাকগ্রাউন্ড আবার দিতে হয়, তাহলে আমি কি আলাদা একটা শেপ এনে, দেখেন তো পারি নাকি আমি আলাদা শেপ এনে ওর পিছনে দিতে পারি নাকি, তাই দেখুন আমি একটা শেপ দিলাম, শেপ দিয়ে আমি একে ব্যাকে পাঠিয়ে দিলাম, দেখেন, ঠিক আছে? এইভাবে আমি চেঞ্জ করতে পারবো, তাই না? এইভাবে আমি চেঞ্জ করতে পারতেছি। আবার ওর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এটা গেল একটা, এটা গেল ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। আচ্ছা, এখন এই পার্টগুলোর জন্য ওই যে লেয়ারে যেতে হবে। এই দেখেন, এই যে প্যাটার্নের যে লেয়ারটার এই যে গ্রুপটা, আবার এই নিচে এই যে গ্রুপ। এখন এই প্রত্যেকটা পাতা আপনার আলাদা আছে। আমার যে কোনো একটা পাতা, এটা সিলেক্ট, এই পাতাটা দেখি, এই পাতাটা কোনটা, ওই যে ওই উপরে একটা পাতা, ওই ছোট এই পাতাটা হচ্ছে এটা, বুঝছেন? আচ্ছা, এইটা, আচ্ছা দেখি, এই যে এই পাতাটা, তো এটার আমি দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করবো কীভাবে, এখান থেকেই করতে পারতেছি না, হয়েছে, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাই না? এক একটা এক এক রকম, ওইটা একরকম ঝামেলা করছে, এটা আর এক রকম। এটার প্রত্যেকটা পার্টি আমি আলাদা করতে পারবো। এবং এইটার ভিতরে এইটা পুরোটা একটা লাইন, এটা ব্রাশ দিয়ে করছে। সো এটা সম্ভবত এইটার ভিতরে যদি এখন আপনি বলেন যে এই পাতাটা ম্যাম আমি আলাদা করব, এই পাতাটারও আমি প্রত্যেকটা লাইন 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 আলাদা কালার করব, সম্ভবত সেটা না হওয়ার কথা, কারণ এটা মেবি ব্রাশ দিয়ে করা, বুঝছেন? আপনাদের ব্রাশ শিখাইছে না ইলাস্ট্রেটরে, ব্রাশ বানানো, ব্রাশই করা, সম্ভবত এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরই হোক, ব্রাশ দিয়ে করা, বুঝছেন? আবার কি গান গাচ্ছে, এটা না, আচ্ছা এই পাতাটা, এই যে আমি মুভ করতে পারতেছি, ক্লিপিং মাছ তো করছেই, ক্লিপিং মাছ না করে কি নিয়ে আসছে? এই সাইডে ইয়াগুলো দেখেন, সে তো শুরুতেই দেখছেন আপনি, সাইডে বাইরে পাতা আছে না, বললাম না এগুলো তো ব্রাশ দিয়ে করা, তারপরে ক্লিপিং মাছ করা। আচ্ছা, আমি চাচ্ছি এই পাতাটা ইয়া করবো, এই যে সরে আসতেছে, কিন্তু ক্লিপিং মাছের ভিতরে এই যে বাইরে দেখেন আর ইয়া হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না, কারণ ক্লিপিং মাছ করা, তাই। আচ্ছা, এটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, দেখি তো কি হয়। হ্যাঁ, হয়ে গেছে কালার চেঞ্জ। এইগুলা পরে হচ্ছে ব্রাশ দিয়ে করে তারপরে জাস্ট ক্লিপিং মাস্ক করে এভাবে ইয়া করে দেয়, ঠিক আছে? এখন শুধু কালারটা চেঞ্জ করা যায়, এর বাইরে নিলে আর দেখা যাবে না। এখন এটা দেখি আপনার কথা, করলাম তো, দেখি ক্লিপিং মাস্কের বাইরে কিছু আছে না, তাও দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখছেন, রিলিজ ক্লিপিং মাস্ক এবার আসছে, এবার ওরে পুরাটাই দেখা যাচ্ছে। এবার আমি বাইরে নিলে ওকে কি দেখা যাবে, তাই না? দেখি গ্রুপ হয়ে আছে না, গ্রুপ হতে নেই, কিন্তু সব একসাথে যাচ্ছে, এই যে এবার বাইরেও ভিজিবল হচ্ছে, তাই না? ক্লিপিং মাছ থেকে আমি রিলিজ করে দিলাম, এবার চলে আসছে, অর্থাৎ ওরে পুরোপুরি আমি ভাঙতে পারতেছি না, করি নেই কখনো, এই ফার্স্ট আপনাদের জন্য করা। বের করে আমি নিয়ে আসতেছি, ইচ্ছে মতো মডিফাই করতে পারবো, এখন কোনো বাধা নেই, ঠিক আছে? তো প্যাটার্ন নিয়ে আর কি কাজটা মোটামুটি আপনারা বুঝে ফেলছেন, বুঝছেন না? প্যাটার্ন কিভাবে ডাউনলোড দিতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবই তো বুঝতে, ঠিক আছে?
হ্যাঁ, সরি, ডিজাইনার যেভাবে পেন টুল দিয়ে আপনি ডিজাইন তৈরি করেন সেভাবে করবেন। আবার ব্রাশ করা শিখেছি, ব্রাশ দিয়ে এভাবে বানাবেন। প্রথমে একটা ব্রাশ বানাবেন, হ্যাঁ। আমি তো আপনাদের যে ব্রাশটা শিখিয়েছিলাম সেটা কি জন্য শিখিয়েছিলাম? বারবার ইউজ করার জন্যই তো ব্রাশ, নাকি? এখানে কি করছে, এইটার একটা ব্রাশ বানিয়েছে, এটার একটা ব্রাশ বানিয়েছে, ঠিক আছে? এই দুইটা ব্রাশকে মডিফাই করে এগুলো করা হয়েছে। আবার এরকম একটা ব্রাশ বানিয়েছে। এই তিনটা ব্রাশ, বুঝতে পারছেন? তিনটা চারটা ব্রাশ জাস্ট বানিয়ে তারপরে এগুলো বানানো হয়েছে, ডিজাইনটা। বোঝা গেল? বুঝছেন কি বলছি? এই যে পাতাটা, এটা কি আপনার কি মনে হয় লাইন করে করে বানিয়েছে? না, এটা আবার ব্লেন্ড টুলের সাহায্য নিচ্ছে। ব্লেন্ড টুল দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা তো প্র্যাকটিস করেন না, আপনারা তো ফাঁকিবাজ। আপনারা টিউটোরিয়াল দেখেন না, প্র্যাকটিস করেন না, কীভাবে পারবেন বলেন? আপনারা তো ওই জন্য কোশ্চেনও করেন না। কীভাবে করতে হবে এটা আপনারা টিউটোরিয়াল দেখেন, দেখে তখন আপনারা যদি না ধরতে পারেন আমাকে জিজ্ঞেস করবেন, ম্যাম এই জিনিসটা দেখছি এইভাবে এইভাবে, তো এটা কীভাবে করবেন? আপনারা তো দেখেন না। প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে, অনেক আগে থেকে বলে দিচ্ছে আপনাদের। আচ্ছা, এই জিনিসগুলো যদি বোঝেন তাহলে মোটামুটি এটা আমি ডিলিট করে ফেলি। আচ্ছা, আমরা এগুলো ডিলিট, প্যাটার্নে কোনো ইয়ে আছে, কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আপনাদের আরেকটা জিনিস দেখে। এই টুলটা কখনো ইউজ করছেন আপনারা কেউ? মেশ টুল করছেন? আপনি করছেন? আচ্ছা, ওই টুলটার কাজটা আমি দেখাচ্ছি। এই যে একটা শেপ নিলাম, নিয়ে এরপরে এই মেশ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা দিলাম, এখন দেখেন কতগুলা পয়েন্ট হয়ে গেছে না? এই যে ঘর ঘর হয়ে গেছে। এখন আমি চাচ্ছি মূলত আমরা যে জন্য এটা করা, এটাতে এক কালার, একটা শেপ এনে আমাদের কালার বসাতে হয়। ব্রাশ দিলে ও কালার বসে, ঠিক আছে, ব্রাশ দিলে কালার অন্যরকম হয়। বাট এক ধরনের ইয়ে আছে না, আপনার রং আছে না, যে ছড়ানো, ধীরে ধীরে মনে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, এই যে স্টাইলটা, এটার জন্য এই মেশ টুলটা। তো এখন এই কতগুলো পয়েন্ট তৈরি হয়েছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এক একটা। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে আমি কালার চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওখানে আমার কালার চেঞ্জ করতে হবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করব, এখানে আমি একটা কালার, হয়ে গেছে। ওই যে লাইটিং লাইটিং যে একটা ইয়া, দেখেন এখানে লাইটিং ইফেক্টটা আসতেছে না, মনে হচ্ছে না লাইট দেওয়া আসছে? তাই এক এক জায়গায় এক একটা কালার ইউজ করতে ইচ্ছা করে আমাদের, করে না? সেই ইফেক্টটা আনতেছি। এক এক জায়গায় এক একটা কালার আমি, বুঝছেন কতগুলো কালার দিলাম। বুঝে শুনে দিতে হবে, ইচ্ছে মতো দিলে হবে না, মানানসই থাকতে হবে, ঠিক আছে?
ইচ্ছে মতো শুধু দিয়েই যাবেন তা কিন্তু হবে না। এটা আর বাদ দেবো কেন, ওকেও দিয়ে দিও বলছে তো হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি, এই তো পয়েন্ট আমার দেওয়া হয়েছে, এখন এইভাবে গোল দেখাচ্ছে, আমি চাচ্ছি একটু ছোট বড় করবো, একটু মডিফাই করবো, এদিক ওদিক করবো। তো সেক্ষেত্রে আমি আবার ডিরেকশন করেছি, দেখেন উপরের দিকে নিয়ে গেলাম, কালার সরে গেল না, নিচের দিকে নিয়ে গেলাম, কালার সরে আসলো না, আসছে দেখছেন? এই যে সরতেছে না, আপনার ইচ্ছে মতো আপনি মডিফাই করতে পারতেছেন না, যেমন খুশি আপনি ডিজাইনটা মডিফাই করতে পারতেছেন। পারবেন এটা দিয়ে কাজ করতে, অনেক কিছু তৈরি করা যায় না? এখন কি রং ব্লেন্ড করা না, ব্লেন্ড হয়ে গেছে রংগুলা একটার সাথে আর একটা। ঠিক আছে, বোঝা গেল? এখানে কাজ হবে না, শুধু পয়েন্টগুলোতে কাজ হবে, বাইরে যাবে না, শেপের ভিতরেই থাকবে। দেখছেন কালারটা কিন্তু বাইরে যাচ্ছে না, তা দেখছেন? ও কিন্তু শেপের মধ্যেই থাকতেছে, মানে ওর বাউন্ডারি কিন্তু এই পর্যন্ত, এর বাইরে না, সরে যাচ্ছে কিন্তু দেখা যাবে না। অনেক কিছু করা যায়, ব্রেন খাটালে অনেক কিছু করা যায়, অনেক কিছুই আছে এখানে। এইভাবেই করে দিলাম। মোম, হ্যাঁ করা যায় মোম। আপনাদের, কারণ এটা তো আপনার ইয়ার কালার, হার্ড কালার করা যাবে না, আপনার মোমের কালারটা হচ্ছে সফট কালারই রাখতে হবে, তাই না? সেজন্য আপনার মেস্টেলের কাজটাই, সরি আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো? এটা এটা কি বলেন তো? এটা দেখছেন কেউ? অনেক আগে আমার এক স্টুডেন্টের প্রবলেম হয়েছিল, তাই না? মনে আছে এই টুলটা? মনে আছে আপনাদের? আচ্ছা এই টুলটা কি দেখি, জাস্ট এটা ক্লিক করলাম, ব্যাস বসে গেল। কোথায় বসলো? এইদিকে বসলো, ঠিক আছে। এটা মনে করেন ওই স্কেলের কাজ করে আর কি, বুঝছেন? এটা রুলারের কাজ করে, দেখা যাচ্ছে আপনার এই লাইন ধরে ধরে একটা ডিজাইন বসানোর জন্য, লাইন শেপ টেপি করার জন্য অনেক সময় মাপ অনুযায়ী করা লাগে। এটা খুব একটা লাগে না মানুষের, এই জন্য বুঝতেই হয় না। এটা একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে এটা একবার আসলে যায় না, আন্ডু দেবেন যাবে না, কেটে দেবেন যাবে না, অন্য টুল অ্যাক্টিভ করবেন যাবে না, এ খুব বেহায়া, নড়তে চায় না। ওই দেখেন তো আছে নাকি, আছে কোথাও? আপনার দেখা লাগবে না, আমি বলে দিচ্ছি এখন কেন আসতেছে না আর কেন আসবে, এটা বলে দিচ্ছি। এবার আসছে। ওই টুলেই অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ এই ক্রস চিহ্নটা আসবে না, ঠিক আছে? এই ক্রসে জাস্ট ক্লিক করলে শেষ চলে যাবে। কিন্তু ওটা অ্যাক্টিভ করে, এখন আবার অ্যাক্টিভ করতে যান, অ্যাক্টিভ হবে না। দেখেন আবার বাইরে যেতে হবে, অন্য টুল সিলেক্ট করতে হবে, আবার যখন আসবো তখন আসলো, আবার অন্য টুলে আমি চলে যাই, এই টুলে চলে যাই, ও আচ্ছা এখন আসছে, কিন্তু তারপরে এটা কাটবে না, দেখেন কাটবে না, ওই টুলেই আমাকে যেতে হবে, কাটবে না। আর হ্যান্ড টুল নিলে তো মোটেও হচ্ছে না। এটা কাজ বললাম না, একটা শেপ টেপ ইয়া করে যে এই মানে
লাইনের কাজ করতেছে, আমার মার্জিনের কাজ করতেছে, রুলারের কাজ করতেছে, রুলার না টেনে এটা দিয়ে করে। অনেক সময় এরকম এই ধরনের ইফেক্ট আনা লাগে না, বাঁকা বাঁকা, ওই জিনিসগুলোর জন্য অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে এই মাপ পর্যন্ত আনলাম, তাহলে আমার জিনিসটা বাঁকা হলো না। আমি এরকম একটা শেপ তৈরি করবো, এই থেকে এই পর্যন্ত একটা শেপ আমি তৈরি করবো, এই যে এরকম। তো সেক্ষেত্রে আমার যদি এই রুলারটা এইটা থাকে, তাহলে আমার ওই শেপটাকে সিলেক্ট করে আমি টেনে এই পর্যন্ত আনবো, এই মাথাটা এই পর্যন্ত নিব, এই মাথা এই পর্যন্ত নিব, নিয়ে আমার মাপটা কি সঠিক থাকবে। এই জন্য খুব একটা ইউজ হয় না, ওটা প্রয়োজন হয় না। এখন আমি কেটে দিলাম। এইটার না আমি বিপদে পড়ছিলাম, আমি যখন কাজ শিখছিলাম তখন এই বিপদটা পড়ছিলাম, পরে নিজেই কিভাবে কিভাবে যেন বের করে ফেলছেন। ওই মানে এটা ওটা করতে 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 মানে হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে জানি না, এরকম অবস্থা হয়েছিল। আচ্ছা, আমাদের মনে হয় টুল সম্পর্কে আর খুব একটা ইয়া নেই। এখানেও ইফেক্ট 3D তো আমি আপনাদের দেখাইছি কিনা মনে নেই, বাট 3D অন করলে তো ল্যাপটপ শেষ। আর এখানে কাজ করার মতো তেমন কিছু দেখি না, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ব্রাশ দেখাইছি, উইন্ডোজে কী কী আছে সেগুলো তো, এই যে উইন্ডোজে কী কী আছে এগুলো তো জানেনি। এই যে অ্যালাইন, অ্যাপারেন্স, তারপরে আর্টবোর্ড, এই বিভিন্ন কিছু আছে, এগুলো ধীরে ধীরে আপনারা দেখেন। হেভি করতে হবে, পাথ ফাইন্ডার, বহুত জিনিস আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করতে করতে আপনারা নিজেরাই শিখে ফেলবেন। কোনো কিছু এখানে না থাকলে চলে যাবো আমরা উইন্ডোজে, তাই না? আর এখান থেকেও সব কিছু মোটামুটি শিখিয়ে দিয়েছে। মোটামুটি ইলাস্ট্রেটারে এখন মানে বেসিক আপনাদের ধারণা হয়ে গেছে। এখন অ্যাডভান্স লেভেলে আপনারা টিউটোরিয়াল দেখবেন, কোন টুলগুলো কিভাবে কাজে লাগায় একটা নতুন ডিজাইন তৈরি করতেছে মানুষ, এই জিনিসগুলো দেখার জন্য টিউটোরিয়াল দেখবেন। টিউটোরিয়াল দেখলে আপনারা দেখবেন যে একটা টুলের কত রকম ব্যবহার আছে, ঠিক আছে? সেগুলো ধীরে ধীরে দেবেন, বিভিন্ন রকম ডিজাইন করবেন, ডিজাইন করতে 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 দেখা যাবে এক সময় আপনাদের হয়ে গেছে। অনেক কিছু আপনারা জানেন, বেসিকটা আপনাদেরকে জানানো হলো। আশা করা যায় ইলাস্ট্রেটর মোটামুটি শেষ, বুঝছেন? ইলাস্ট্রেটর মোটামুটি শেষ। এখন যদি অ্যাডভান্স লেভেলে কোনো কাজে প্রয়োজন হয় আমরা প্র্যাকটিস করব, সেটা পরে। তো আমরা কাল থেকে শুরু করব হচ্ছে আপনাদের বায়ার কমিউনিকেশন নিয়ে, এগুলো নিয়ে, মার্কেট প্লেস নিয়ে কিছু কাজ করা দরকার, এটা একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনার দরকার, আরও কিছু জিনিস আছে আপনাদের দেখাতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। ও, আপনাদের পোর্টফোলিওটা করা দরকার, রাইট? এটা কিন্তু আর্জেন্ট দরকার। কারো কি পোর্টফোলিও আছে? তার মানে কারো পোর্টফোলিও নেই। আচ্ছা, পোর্টফোলিও কি তা জানেন তো? জানেন না? আপনার কাজগুলো মনে করেন একটা ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন, তো ক্লায়েন্টকে তো আপনার কাজ দেখাতে হবে, তাই না? তো আপনার কাজ না দেখে তো আর ক্লায়েন্ট কাজ দিবে না। তো দেখা যাচ্ছে আপনি আপনার গুগল ড্রাইভে আপনার কিছু কাজ নিয়ে একটা ড্রাইভে একটা ফাইল করে রাখলেন, ওই ফাইলটা কেউ চাইলে ওটার লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন। এটা একটা অপশন, এটা হচ্ছে একটা অপশন জাস্ট। এবার এটা প্রফেশনাল অপশন না, প্রফেশনাল কিছু অপশন আছে আমাদের জন্য। কয়েকটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, আমরা যেন সেখানে গিয়ে অ্যাকাউন্ট করে ওখানে আমরা পোর্টফোলিও রাখতে পারি এবং মানুষ ওখানে এসে আমার পোর্টফোলিও দেখবে। সেরকম কয়েকটা সাইট আছে, তার ভিতরে বিহান্স, ফ্লিকার, তারপরে চৌধুরী জানেন নাকি নাম? অনেক আছে আসলে, তো বিহান্স ফ্লিকারটাই মোটামুটি ভালো। আরও অনেক রকম সাইট আছে। তো আমার বিহান্স আর ফ্লিকারে আমি দুইটা অ্যাকাউন্ট করছি, দুইটাই। তো এই অ্যাকাউন্টগুলো আবার ফাইবারে ইউজ না করা ভালো, এই লিঙ্কগুলো ফাইবার প্রবলেম করে। ফ্লিকারটা ইউজ করা যায়, বিহান্স টোটালি ইউজ করা যায় না ফাইবারে অ্যালাউ করে না, অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। এর কারণ হচ্ছে বিহান্সে গিয়ে একজন ক্লায়েন্ট সরাসরি করতে পারে, মানে
আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সরাসরি। যে কারণে এতে করে কি হবে, ফাইবারের মার্কেট লস না, ওর ইনকাম লস না। কারণ বাইরে যেয়ে যখন কন্ট্যাক্ট করবে, কম টাকায় বাইরে যেয়ে কন্ট্যাক্ট করলে ওদের দুজনেরই লাভ। তখন কি ফাইবারের লস হয়ে যায়, ক্লায়েন্ট চলে যায়। এই জন্য ওরা অ্যালাউ করে না এই লিঙ্কগুলো। আর ফাইবারে টোটালি পার্সোনাল মোবাইল নাম্বার বলেন, ইমেল বলেন, ইমেল অ্যাড্রেস বা এইসব লিঙ্ক কিচ্ছু শেয়ার করার নিয়ম নেই। পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়া যাবে না ওখানে। ফেসবুক আইডি দেওয়া যাবে না, মেইল আইডি দেওয়া যাবে না, ব্লক করে দেবে। ধরতে যে পারবে না এই গ্যারান্টি নেই। সবসময় কিন্তু ফলো করে না কাজ। ওরা কিন্তু সবসময় যে লেখা ফলো করে তা না, বেঁচে গেলে তো বাঁচবে, কিন্তু যদি ধরে ফেলে তাহলে ব্লক। হ্যাঁ, সেটাই। ওইটাই, এই জন্য আর কি খুব রিক্স, এই জন্য মানুষ রিক্স নেয় না। ধরতে পারলে শেষ, ধরতে পারলে ডেট। কমপ্লেন গেলে বা এমনি যদি টের পাই, সেক্ষেত্রে একেবারে ডেট, আপনার অ্যাকাউন্ট ব্লক। ওই বলে দেবে, ওই বলে দেবে। এই জন্য কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করবেন না। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইলাস্ট্রেটর মোটামুটি শেষ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইলাস্ট্রেটর নিয়ে করতে পারেন, আর না থাকলে ভিডিওটা অফও করতে পারি। এনি কোশ্চেন? নো কোশ্চেন? বলেন। হুম, জিরোর ভিতর দিয়ে আর একটা জিরো বের হচ্ছে কিরকম? আসলাম, আমি একটা জিরো নিলাম। ও আচ্ছা, সংখ্যা নিতে হবে। এবার ক্রিয়েট আউটলাইন করবো না? আচ্ছা, এবার একটার উপরে এই যে রাখলাম, এরকম। ডিপ কালার দিই। আচ্ছা, তার সমস্যা নেই, হয়েছে। হুম, এরকম না।
দেখি কি করছে এটা। শেপ টুল তো এই যে আনলাম আমি। হ্যাঁ এই যে এটা নিচে, এটা তো আংটার মতো, একটা রিং এর মতো হয়ে গেছে। এই যে হ্যাঁ করতেছি, নো প্রবলেম। সরি, কালার এখানে আলাদা, সব একসাথে। দাঁড়ান, এই যে হয়ে গেছে। ওমা, এটাতে কবে শিখাই রাখছি। হায় আল্লাহ হাবিব, কি জিরো আবার আলাদা করবে এখন, আবার এটাকে আলাদা করে নিয়ে যাব। এই যে ভেঙে গেছে তো। হ্যাঁ, জিরো জিরো জায়গায় তো আছে। আর আপনি কি দেখাতে চাচ্ছেন আমি বুঝতেছি না তো। তাহলে প্রবলেম কি? এই যে বড় কোন দূর। হ্যাঁ, সেই জিনিসটা তো আমি অনেক বেশি, যখন আমি শেপ টুলের কাজ দেখাইছি তখনই দেখানোর কথা। এইটাকে আমাকে সিলেক্ট করা থাকলো, ঠিক আছে। এখন দেখেন, এই যখনই আমি এই শেপ বিল্ডার টুলটা নিচ্ছি, দেখেন প্রত্যেকটা এই যে আলাদা আলাদা, এইগুলো আলাদা আলাদা এক একটা শেপ, তাই না? প্রত্যেকটা আলাদা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা থেকে এটা যে এই যে আলাদা হয়ে গেল, শেপ বিল্ডার টুল দিয়ে করতে দেখাইনি। এই তো, এই জন্যই তো কাজ, এই জন্য তো টিউটোরিয়াল দেখতে বলি, শুধু শুধু বলি। শেপ বিল্ডার টুলের কাজ দেখাইছি, বাট এটা হয়তো দেখাইনি, তাহলে ঠিক আছে। এই কি বলে শেপ বিল্ডার, আপনি ক্লাস খুঁজে বের করেন, অবশ্যই দেখিয়েছি আমি। মই করেছি, আরো কি কি জানি করেছি না জান্নাত? হ্যাঁ, নো, সব বেশি একসাথে করানো হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন এবার জিনিসটা? এই জিনিসটাই চাচ্ছিলেন আপনি। যাক, এই জিনিসটা অবশ্য আমিও আমার মেন্টরের কাছ থেকে শিখছিলাম। আমি জিজ্ঞেস করি, অন্য কেউ জিজ্ঞেস করছিল না, আমি বলছিলাম যে এই জিনিসটা কিভাবে হবে। পরে শিকল থেকে আসে মূলত, শিকল তৈরি করে এইভাবে, ঠিক আছে। আর কোনো? হ্যাঁ, আপনি মেবি মিস করছেন, কারণ এই জিনিসটাই দেখাইছি কিনা আমার খেয়াল নেই, তবে শেপ বিল্ডার টুলের কাজ আমি দেখাইছি, এটা 100% শিওর। এই জিনিসটা নাও দেখাতে পারি, সমস্যা নেই, এটা নাও দেখাতে পারি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তাহলে ইয়ে করে দেব। দেখলাম। এই টাইপের আপনি এই যে লাইনটা প্রথমে একটা শেপ, মানে শেপ বানিয়ে এই লাইনটা প্রথমে নেবেন, আর এই লাইনটা তৈরি করবেন, তৈরি করে কপি পেস্ট মারবেন শুধু পাশাপাশি। বুঝাতে পারলাম? এইটুক জায়গায় আপনার তৈরি করতে হবে।
তৈরি করে এরপরে শুধু কপি পেস্ট, কিন্তু আরো লম্বা করে যতটুকু। হ্যাঁ বলেন। এটা তো কালার চেঞ্জ হয়েছে, এটা তো শুধু কালারটা চেঞ্জ করছে। রিভার্স করবে, রিভার্স করবে। হুম, রিভার্স করে এই দুইটা পাশাপাশি নিয়ে এরপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে শুধু কপি পেস্ট, কপি পেস্ট। আর তারপরে আপনার যদি কালার চেঞ্জ করতে মন চায় আপনি যে কোনো একটা শেপ ধরবেন, ধরে ধরে কালার চেঞ্জ করবেন, শেষ। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোয়েশ্চেন? আচ্ছা, এই যে এটাকে আমি রাউন্ডের মতো করতে পারি, দেখেন কিভাবে করব। গ্রেডিয়েন্ট করতে, আচ্ছা এই গ্রেডিয়েন্টটা কোন দিকে আছে সেটাকে দেখি। হ্যাঁ, আচ্ছা কেন কিভাবে জানো? লিনিয়ার ই করে রেডিয়াল দিতে হবে তাই? আচ্ছা রেডিয়াল দিলেও মানে হ্যাঁ, আচ্ছা না তো, আচ্ছা না কিভাবে যেন হয়, আমি তো করছি অনেক আগে, আবার করছিলাম আমি, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এবার মনে হয় হইতে পারে, এবার কিছুটা আসছে, কিছুটা গোল দেখাচ্ছে না, দুইটা কালার থাকলে হবে। এবার কিছুটা গোল দেখাচ্ছে, তিনটা কালারই ছিল এই জন্য সমস্যা হয়েছিল। এই সাদাটাকে আর একটু ইয়ে করে দিই। সাদাই তো দিলাম, কালোতে ইয়ে দেখাচ্ছে কেন? এই যে এবার দেখাচ্ছে না, ওইটা সাদা ছিল বলে বোঝা যাচ্ছিল, এখন বোঝা যাচ্ছে। এবার ঠিক আছে, এবার হয়েছে, বুঝেছেন? এখন একটা রাউন্ডের মতো পাইপের মতো মনে হচ্ছে, বোঝা গেল? আচ্ছা আমরা এবার ইয়ে করে দিই, না করলে